হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আলোচনা করব আপনার পাসপোর্ট কেন আটকা পড়ে যায় এবং কেন আপনি হাতে পাসপোর্ট পাচ্ছেন না, সে সম্পর্কে আজকে আমার আলোচনা। যারা আমার চ্যানেলে নতুন দর্শক এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আরও পাসপোর্ট বিষয়ক এবং শিক্ষামূলক তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার যে আলোচনার মূল বিষয় সেটা হলো আপনার পাসপোর্ট কেন আটকে যায় বা কেন আটকে আছে সেই সম্পর্কে আমার আলোচনা। অনেক আগে যাদের হাতের লেখা পাসপোর্ট ছিল তারা পাসপোর্ট পরিবর্তন করতে পারতেন, কিন্তু এখন ডিজিটাল যুগে যাদের এমআরপি এবং ই পাসপোর্ট আছে তারা অবশ্যই পাসপোর্ট পরিবর্তন করতে পারবেন না, কারণ এই পাসপোর্টগুলি আপনার অনলাইনে আছে এবং এই পাসপোর্টগুলি যখন আপনি একবার করবেন নেক্সট টাইম আপনি আর কোনো পাসপোর্ট পাবেন না। এই পাসপোর্টেই এবং এক পাসপোর্টেই আপনার সারা জীবন বহন করতে হবে। সুতরাং আপনারা কোনো প্রতারণার উদ্দেশ্য নিয়ে এগুলি নেক্সট টাইম করতে যাবেন না। সো আমি যে বিষয়ে বলতেছিলাম যে আমাদের পাসপোর্ট কেন আটকে যায় বা কেন আটকা দেখায় সে সম্পর্কেই আলোচনা করব এবং বিস্তারিতভাবে। সো আমাদের যে আগে এমআরপি একটি পাসপোর্ট আছে, সেই পাসপোর্টে আমাদের নাম বিভিন্নভাবে তথ্য দিয়ে লিপিবদ্ধ করে আমরা পাসপোর্টটি করে আছি, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টটি করা হয়ে থাকে। আবার অনেকে দেখা যায় যে বিদেশগামী অথবা বিদেশ যেতে আমাদের বয়স আইডি কার্ডে অনেক বেশি হয়ে থাকে, আমরা জন্ম নিবন্ধন করে পাসপোর্ট করে বিদেশ চলে গেছেন, কিন্তু সেক্ষেত্রে আপনার যে এখন বর্তমান পাসপোর্ট আছে এবং আপনার যে বর্তমান আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আছে সে তার সাথে কোনো মিল নেই। সেক্ষেত্রে যদি আপনি পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট আটকে যাবে। সেক্ষেত্রে দেখা যায় আপনার নিজের নাম যদি একরকম হয় পাসপোর্টে এবং আইডি কার্ডে যদি আরেক রকম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট আটকে যেতে পারে এবং সেটা হতে পারে যদি আপনার নামে কোনো অংশ বাদ পড়ে থাকে এবং যদি কোনো ধরনের স্পেলিং ভুল হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার পাসপোর্ট আটকে যেতে পারে। এবং আপনার পিতামাতার নাম যদি পরিবর্তন করতে চান এবং পিতামাতার নামে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার পাসপোর্ট আটকে যাবে। এবং যদি আপনার বয়স সংশোধন করতে চান এবং যদি বয়সের মধ্যে কোনো গরমিল থাকে পাসপোর্ট এবং আইডির মধ্যে, সেক্ষেত্রেও যদি আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার পাসপোর্ট আটকে যাবে। এবং আপনার যদি ঠিকানাও যদি সংশোধন করতে চান, পরিবর্তন করতে চান অথবা সংশোধন করে আপনি আবেদন করেছেন সেক্ষেত্রেও আপনার পাসপোর্ট কিন্তু আটকা দেখাবে। সো আজকে আমরা বুঝতে পারলাম পাসপোর্ট কেন আটকে যায় এবং কেন আমাদের পাসপোর্ট আমাদের হাতে আসছে না। আমাদের যদি ছোটোখাটো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে এবং যদি কোনো প্রতারণার উদ্দেশ্য না নিয়ে যদি আমরা কোনো কাজ করে থাকি সেক্ষেত্রে আমাদের পাসপোর্ট সংশোধন হয়ে আমাদের হাতে আসবে। কিন্তু যদি প্রতারণার উদ্দেশ্য নিয়ে যদি আমরা কোনো ধরনের কাজকর্ম করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাসপোর্ট আমাদের হাতে আসবে না। সো প্রতারণার যে বিষয়, আপনি যদি ফুল নাম চেঞ্জ করতে চান এবং পিতামাতার নামও যদি চেঞ্জ করতে চান এবং ঠিকানাও যদি চেঞ্জ করতে চান এবং বয়সও যদি আপনি অনেক বেশি ব্যবধানে চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্ট পাবেন না। আর যদি আপনার পাসপোর্ট যদি কিছু নামের স্পেলিং ভুল হয়ে থাকে, এমডি রহমান এরকম যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, পিতামাতার নামের কিছু অংশ যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সংশোধন করে আপনার পাসপোর্ট হাতে পাবেন। সো যে বিষয়গুলো আপনারা সংশোধন করতে চাচ্ছেন বা সংশোধন করে আবেদন করেছেন এবং আপনার পাসপোর্ট আটকা আছে সেই বিষয়ে আপনি লোকাল পাসপোর্ট অফিসে এডিএ সাহেবের সাথে যোগাযোগ করে এই বিষয়টি আপনি সংশোধন করতে পারবেন। সেই বিষয়ে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন। কেন পাসপোর্ট ব্যাকএন্ড পরে বা পেন্ডিং পর পাসপোর্ট ব্যাকএন্ড সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে ওই ভিডিওগুলো দেখে নিয়ে আপনার পাসপোর্ট আপনার হাতে খুব দ্রুত পেতে পারেন। সে সম্পর্কে আমি সুন্দরভাবে আলোচনা করে রেখেছি। আমি এখনও বলবো যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন। সো যদি আপনার পাসপোর্টে আটকা পড়ে এবং আপনার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি এডিএ সাহেবের সাথে যোগাযোগ করবেন, কোনো দালালের খপ্পরে পড়বেন না, আপনার নিজের পাসপোর্ট আপনি নিজেই করুন, কারণ অনলাইন ভিত্তিক পাসপোর্ট কোনো দালালের হাত নেই। সেই ক্ষেত্রে আপনার নিজের পাসপোর্ট আপনি নিজেই করে এবং নিজেই সংশোধন করে
খুব দ্রুত পাসপোর্ট হাতে পাবেন। ধন্যবাদ সকলকে আমার সংক্ষিপ্ত ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়ে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।